এক একজনের মাতবুরি আর এক একজনের অহংকার দেখলে, বেয়াদবি দেখলে মনে হয় যেন আল্লাহকে কিছুই মনে করে না। বেটা কি আজান, বেটা কি নামাজ, যা বেটা যা বেটা, এই সমস্ত হুজুরদের কথা বেটা বাদ দে, খালি বাদ। ঠিক আছে বেটা, হুজুরদেরকে বাদ দিয়া, আলেমদের কথা বাদ দিয়ে, আল্লাহর কোরআন রাসূলের সুন্নাহ বাদ দিয়ে কি ভোগ করছো? আহামরি কি দুনিয়া ভোগ? 8 ঘন্টা লাগাইয়া সে আড্ডা দিছে, জিঙ্গেলে আমি পৌঁছেলে কি করছো? 1 প্লেট চটপুটি খাইছে। বলত 1 প্লেট চটপুটি খাইতে বুঝি 8 ঘন্টা মানুষ সময় নষ্ট করে। ইমানদারদের সমাজে অশ্লীলতা ছড়িয়ে পড়ে, ছেলে মেয়ে নারী পুরুষের অবাধ মেলামেশা যেই সমাজে যাদের দ্বারা ছড়িয়ে পড়ে, আল্লাহ বলেন আমি ওয়াদা দিচ্ছি তাদেরকে আমি দুনিয়াতেও আখিরাতেও নিকৃষ্ট আযাব দেব। আরে বেটা, এর চাইতে বড় আযাব আর কি? তোকে মানুষ চরিত্রহীন মনে করে, তোরে মানুষ জুয়ারি মনে করে, তোরে মানুষ নেশাখোর ফুট্টাখোর মনে করে, এর চাইতে বড় লানত তোর জীবনে আর কি? তোরে মনে করে মানুষ যে নারীর পিছনে ঘোরে, জিনা ব্যভিচারের আড্ডায় ঘোরে, তো এর চাইতে বড় লানত অপমান আর কি? কিন্তু ওই যে কিছু মানুষের এমন হয় যে জুতা দিয়া পিটলো এর শরম লাগে না, বুঝেন? এই নির্লজ্জ বেহায়া, তার তো শরমই নাই। এই জন্য মূলত বিবেকবানের জন্য এটাই সবচেয়ে বড় অপমান, যে লোকে তাকে নিকৃষ্ট ভাবে, চরিত্রহীন ভাবে, লম্পট মনে করে, বদমাইশ মনে করে, অসৎ মনে করে। এই পৃথিবীর যেই কোনো মানুষ অসৎ, চরিত্রহীন, পাপীকে ঘৃণা করে, পাশ কাটে, এড়িয়ে চলে। ইচ্ছা করে কেউ অসভ্য বেহায়ার সাথে চলতে চায় না। মানুষ যেমন রাস্তার কুকুরকে পাশ কাইটা চলে, চরিত্রহীন লম্পটকেও, বেহায়াকেও মানুষ পাশ কাইটা চলে। এটাই বাস্তব, এটাই সত্য কথা। এই জন্য বাবা, চাচা, ভাই, নওজোয়ান, কিশোর, আত্ম উপলব্ধি, বিবেকের বোঝাপড়া, নিজের সাথে নিজের বোঝাপড়া অনেক বড় নেয়ামত। যে আমি আমাকে আন্দাজ করতে পারি কিনা যে মানুষ আমাকে কি মনে, এতটুকু বুঝ দিমাগ যার কাজ করে, এর উপলব্ধি যার আছে, সে মানুষ। যার এই উপলব্ধি নাই, যে এটা কি মানায় না মানায় না, অনেক ছেলে আছো তোমরা এটা বুঝো না, এটা হুজুর, ইমাম সাহেব, আলেম, নামাজি ব্যক্তি, পর্দানশীল নারী, হ্যাঁ, বয়স্ক মানুষ, আমার চাচা দাদার বয়সী মানুষ, ইত্যাদি ইত্যাদি, কোনো কিছুতেই যার গুনার মধ্যে কোনো পরিবর্তন নাই, এক তালে সে আছে এই গান, বাদ্য, মোবাইল, নাটক, সিনেমা, বেনামাজি জীবন, এই তামাশা নিয়ে, তাহলে এই লোক, তার তো আসলে বিবেক, বুদ্ধি, বোধ কাজ করে না, কাজ করে না। এ তো কোনোভাবেই মানুষ হইতে পারে। এজন্য আত্ম উপলব্ধি অনেক বড় সম্পদ, নেয়ামত, যে আমি আমাকে বুঝা, উপলব্ধি করা। এজন্য আল্লাহ তাআলা কাউকে যখন চূড়ান্ত শাস্তি দেয় দুনিয়াতে, কোন মানুষের উপরে, তাফসিরে আছে, কোন মানুষের উপরে আল্লাহর দুনিয়াতে সবচেয়ে বড় শাস্তি কি? দুনিয়াতে সবচেয়ে বড় শাস্তি তাকে আত্মপরিচয় ভুলায় দেওয়া। আল্লাহ তাআলা ফাআনসাহুম আনফুসাহুম, এইটা হলো কোন মানুষের প্রতি আল্লাহর সবচেয়ে বড় আযাব, দুনিয়াতে শাস্তি। আল্লাহ বলেন তুমি যদি আমাকে ভুলে যাও, গুনাহ আর নাফরমানিতে লিপ্ত হয়েও, তো আমি একদিন তোমাকে তোমার আত্মপরিচয় ভুলিয়ে দেব। তুমি আগে এটা বুঝ করো। আমার কথা হলো, তোমরা যারা নামাজ পড়ো না, তোমাদের চেহারা দেখলেই তো বোঝা যায় বেনামাজি বেশি। তো তোমরা বাবা এটা বলো, তোমরা যারা ভাবতেছো তুমি যুক্তিতে তোমার বিবেকের সাথে বোঝাপড়া করো, তুমি যদি মনে করো আর অনেক দিন বাঁচবা, তো সেটা কয় দিন? 1000 বছর? আল্লাহ বলছে 1000 বছরই বাঁচো, ঠিক আছে, কিন্তু এরপরেও বলো 1000 বছর পরে হইল তুমি আল্লাহর আযাব থেকে নিজেকে রক্ষা করতে পারবা কিনা বল। তো তাইলে আর লাভ
1000 বছর পরে হইলেও তো ওই মালিকের কাছেই ধরা দিতে হবে না, তোরা লাভ হইল কি? এ ধরা যেহেতু নিশ্চিত, আল্লাহর কাছে ফেরা যেহেতু নিশ্চিত, মৃত্যু যেহেতু নিশ্চিত, তাইলে এটাকে গ্রহণ করা এটাই উচিত। আল্লাহ বলছে, বান্দা আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, দুনিয়ার নেশা তোমাদেরকে আখিরাত ভুলাইয়া দিল, কিন্তু যত ভুলেই থাকো না কেন এ কথা মনে রেখো, একদিন তোমাকে কবরস্থানেই পৌঁছবা। এখানে সূরা বাকারা তো আছে, আল্লাহ তাআলা বলে কোরআনুল কারীমের সূরা বাকারাতে আছে, ইহুদিরা, কাফেররা, মুশরিকরা চাইতো লাউ ইউআম্মারু আলফা সানা, যদি তাদেরকে 1000 বছর হায়াত দিত কতই না ভালো হতো, পৃথিবী ভোগ করত। আল্লাহ তাআলা বলেন, হে নাফরমান, এই যে পাইছি দেখছেন একটা জেন্দ উল্টাইছি, এই যে এই পৃষ্ঠাটাই, ইয়াওয়াদ্দু আহাদুহুম লাউ ইউআম্মারু আলফা সানা। আল্লাহ তাআলা বলেন, নাফরমান আল্লাহর চায় সে যদি 1000 বছর হায়াত পাইত। আল্লাহ বলেন, আরে বলো, ওমা হুয়া বিমুজাহজিহি মিনাল আযাবি আন ইউআম্মার, তুমি আগে এটা বলো 1000 বছর না, 10,000 বছরও যদি হায়াত পাও, এরপরেও মৃত্যু তো তোমাকে বরণ করতেই হবে, তো আযাবকে তুমি থামাইবা কেন? বাঁচতে বাঁচতে নয়তো 1000 বছরই বাঁচলা আর কি, এরপরেও কি মরতা না? কথা বলে না, এরপরেও কি আযাবের মুখোমুখি হইতা না? তাহলে যে সত্য নিশ্চিত গ্রহণ করতেই হবে, তাকে ভুলে থাকা কেন? বুঝো নাই বাবা, গুনাহ আল্লাহর নাফরমানির ধারাবাহিকতা, দিল মাইরা ফেলছে। চোখে তো দেখে মনে হয়, কিন্তু দিল মুর্দা হয়ে যাওয়ার কারণে ওই চোখ যা উচিত দেখার তা দেখে না, এই কান ঠিক যা শোনা উচিত তার শুনে না, কারণ দিল অন্ধকার হওয়ার কারণে যা প্রকৃত অর্থে কল্যাণকর নাফরমানের চোখ আর তা দেখেও না, কানে শুনেও না, তা দিমাগে উপলব্ধিও করে। এটাই আল্লাহ তাআলা বলছে, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। আল্লাহ বলে, নাফরমান তার অন্তর আছে কিছুই বোঝে না, কান আছে শুনে না, চোখ আছে দেখে না। আসলে তো দেখে, মানে কি দেখে না? ওই যে দিল মরে যাওয়ার কারণে যা তার জন্য কল্যাণ এটাই সে দেখে না, এটাই সে বুঝে না, শুনে না। আল্লাহ বলেন, উলাইকা কাল আনআম, এরা হচ্ছে জানোয়ারের মতো। যে ঠিকের লেগে বসে না, এটা কোরআন শরীফের আয়াতের অর্থ, বুঝেন নাই শফিক ভাই? এটা কোনো কি আপনি ঠিকের লেগে কি আপনি ঠিক কইলে এই অর্থ, আর আপনি ঠিক না কইলে অন্য অর্থ না, এটা আপনি ব্যাঠিক কইলে অর্থ এটাই। এটা অর্থ এটাই যে সে জানোয়ার, বালহুম আদাল, অথবা তার চাইতেও নিকৃষ্ট। এজন্য দিল জাগানো, সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আমার কোরআনের মুজিজা হলো এই, কোরআনুল কারীম কেউ যখন দিল দিয়া শুনতে থাকে, মনোযোগ দিয়া একটা পর্যায়ে শুনতে শুনতে অল্প সময়ের ব্যবধানে তার সারা দেহ এবং তার অন্তর আমি আল্লাহর স্মরণ, আমার জিকির, আমার বন্দিগিতে সেজদায় নুয়ে পড়ে, জমিনে ঝুঁকে পড়ে। কেউ যদি আমার কথা, আমার কোরআন মনোযোগ দিয়ে শুনতে থাকে, এই যে ওয়াকুলুবুহুম, দিল পর্যন্ত আল্লাহর দিকে ঝুঁকে যায়, সারা দেহ আল্লাহর প্রতি ঝুঁকে যায়, এটা কোরআনের মুজিজা। এজন্য অনেক মানুষ আছে কোরআনুল কারীমের কথা মসজিদে মাসের পর মাস, সপ্তাহের পর সপ্তাহ, জুম্মার পর বয়ান শুনবার পরেও দিলের কোনো পরিবর্তন নাই। কারণ আসলে দিলের মধ্যে এমন অন্ধকার ঢাকা আছে, সেই অন্ধকার, সেই কালো, সেই দাগ, সেটা উঠতেই আসে না, যার কারণে আলো ফুটে না, দিল জাগে না, অন্তরাত্মা পরিষ্কার হয়। এই জন্য প্রিয় ভাই, প্রিয় বাবা, পর্দার আড়ালের মা বোন, প্রত্যেকের জন্য এটা উচিত এই কথাটা ভাবা বুঝা, আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতে হয়।
দিল দিয়া শুনতে হয়। আমি সব সময় এটা বলি, সারা বছর বয়ানে আমি এই কথাটা বলি যে আল্লাহর কথা দিল দিয়া যেন শুন। এই জুড়াইতে জুড়াইতে শুনলে ফায়দা হয় না, বুট খাইতে খাইতে শুনলে উপকার হয় না, মোবাইল টিপতে টিপতে, মোবাইল নিয়ে ব্যস্ততা থাকলে দিল জমে না, অন্তর খোলে না। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছে ফামাইয়ুরিদিল্লাহু আইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। আল্লাহ নিজে যাকে হেদায়েত দিতে চান, আল্লাহ তার অন্তর ইসলামের জন্য খুলে দেন। এটা আল্লাহর ফয়সালা। আল্লাহ দিল খুলে দেয়, শারহে সাদর, বক্ষ উন্মোচন করে দেয়। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বিশরাহ লি সাদরি, আল্লাহ আমার সিনা উন্মোচন করে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, নবীজিকে আল্লাহ বলছে আলাম নাশরাহ লাকা সাদরাক, বলেন তো বন্ধু আমি কি আপনার বক্ষ উন্মোচন করে দেই না? আমি তো দিয়েছি, আমি তো দিয়েছি। আল্লাহ তাআলা বলছে আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বিক। আল্লাহ বলেন যাকে আল্লাহ তাআলা নিজে তার বক্ষ ইসলামের জন্য খুলে দিয়েছেন, আল্লাহই তার অন্তরে আল্লাহর পথে চলার জন্য, জান্নাতের পথে চলার জন্য আল্লাহ তাআলাই কুদরতি ভাবে তার অন্তরে নূর, আলো জ্বালিয়ে দিয়েছে। এবার গুনার মাজমার ভিতরে থাইকাই সে আল্লাহর পথে চলবে। হাজার লক্ষ বেপর্দা মহিলার ভিতরে থাইকাও এই সমাজে অসংখ্য এমন ইমানদার নারী আছে যে গোটা মহল্লা বেপর্দা, প্রত্যেক ঘরে ঘরে টেলিভিশন চলে, এর ভিতরেও 2 জন 4 জন 10 জন 20 জন 50 জন এমন ইমানদার নারী আছে যারা নর্তকীর নাচও দেখে না, নিজের ইজ্জতের হেফাজত করে আমৃত্যু যারা পর্দার উপরে নিজেকে পরিচালিত করে। সমাজের কোন উত্থান পতন, নর্তকীর কোন উল্লাস, বেপর্দা নারীর কোন বেহায়াপনা ওদের উপরে কোনো আসর করে না। এমন অসংখ্য যুবকও আছে আলহামদুলিল্লাহ, যারা চারদিকের বন্ধুরা সব উল্লাস করে, নাচে, ফুর্তি করে, জিনা করে, মদ খায়, গাঁজা খায়, উলঙ্গ ছবি দেখে, নর্তকীর নাচ দেখে, মোটর সাইকেলের আড্ডা দেয়, অসৎ নারীর পিছনে জীবন শেষ করে, এমন অসভ্য জন্তুদের সাথে থেকেও এমন অসংখ্য যুবক আছে যে 5 ওয়াক্ত নামাজ তার রবের সেজদা আদায় করে। হ্যাঁ মিয়া, আলহামদুলিল্লাহ, জমিন কখনোই ভালো মানুষ থেকে খালি হয় না। ইমানদারদের সমাজে অশ্লীলতা ছড়িয়ে পড়ে, ছেলে মেয়ে নারী পুরুষের অবাধ মেলামেশা যেই সমাজে যাদের দ্বারা ছড়িয়ে পড়ে, আল্লাহ বলেন আমি ওয়াদা দিচ্ছি তাদেরকে আমি দুনিয়াতেও আখেরাতেও নিকৃষ্ট আযাব দেব। আরে বেটা, এর চাইতে বড় আযাব আর কি? তোকে মানুষ চরিত্রহীন মনে করে, তোরে মানুষ জুয়ারি মনে করে, তোরে মানুষে নেশাখোর ফুট্টাখোর মনে করে, এর চাইতে বড় লানত তোর জীবনে আর কি? তোরে মনে করে মানুষ যে নারীর পিছনে ঘোরে, জিনা ব্যভিচারের আড্ডায় ঘোরে, এর চাইতে বড় লানত, অপমান আর কিন্তু ওই যে কিছু মানুষের এমন হয় যে জুতা দিয়া পিটলো এর শরম লাগে না, বুঝেন? এই নির্লজ্জ বেহায়া, তার তো শরমই নাই। এই জন্য মূলত বিবেকবানের জন্য এটাই সবচেয়ে বড় অপমান যে লোকে তাকে নিকৃষ্ট ভাবে, চরিত্রহীন ভাবে, লম্পট মনে করে, বদমাইশ মনে করে, অসৎ মনে করে। এই পৃথিবীর যেই কোনো মানুষ অসৎ, চরিত্রহীন, পাপীকে ঘৃণা করে, পাশ কাটে, এড়িয়ে চলে। ইচ্ছা করে কেউ অসভ্য বেহায়ার সাথে চলতে চায়। মানুষ যেমন রাস্তার কুকুরকে পাশ কাইটা চলে, চরিত্রহীন লম্পটকেও, বেহায়াকেও মানুষ পাশ কাইটা চলে। এটাই বাস্তব, এটাই সত্য কথা। এই জন্য বাবা, চাচা, ভাই, নওজোয়ান, কিশোর, আত্ম উপলব্ধি, বিবেকের বোঝাপড়া, নিজের সাথে নিজের বোঝাপড়া অনেক বড় নেয়ামত। যে আমি আমাকে আন্দাজ করতে পারি কিনা যে মানুষ আমাকে কি মনে করে, এতটুকু বুঝ দিমাগ যার কাজ করে
এর দূর উপলব্ধি যার আছে সে মানুষ। যার এই উপলব্ধি নেই যে এটা কি মানায় না মানায় না, অনেক ছেলে আছো তোমরা এটা বুঝো না, এইটা হুজুর, ইমাম সাহেব, আলেম, নামাজি ব্যক্তি, পর্দানশীল নারী, হ্যাঁ বয়স্ক মানুষ, আমার চাচা দাদার বয়সী মানুষ, ইত্যাদি ইত্যাদি, কোনো কিছুতেই যার গুনার মধ্যে কোনো পরিবর্তন নেই, এক তালে সে আছে এই গান বাদ্য, মোবাইল, নাটক, সিনেমা, বেনামাজি জীবন, এই তামাশা নিয়ে, তাহলে এই লোক তার তো আসলে বিবেক বুদ্ধি বোধ কাজ করে না, কাজ করে। এ তো কোনোভাবেই মানুষ হইতে পারে। এজন্য আত্ম উপলব্ধি অনেক বড় সম্পদ, নেয়ামত, যে আমি আমাকে বুঝা, উপলব্ধি করা। এজন্য আল্লাহ তাআলা কাউকে যখন চূড়ান্ত শাস্তি দেয় দুনিয়াতে, কোন মানুষের উপরে, তাফসিরে আছে, কোন মানুষের উপরে আল্লাহর দুনিয়াতে সবচেয়ে বড় শাস্তি কি? দুনিয়াতে সবচেয়ে বড় শাস্তি তাকে আত্মপরিচয় ভুলায় দেওয়া। আল্লাহ তাআলা ফাআনসাহুম আনফুসাহুম, এইটা হলো কোন মানুষের প্রতি আল্লাহর সবচেয়ে বড় আযাব, দুনিয়াতে শাস্তি। আল্লাহ বলেন তুমি যদি আমাকে ভুলে যাও, গুনাহ আর নাফরমানিতে লিপ্ত হয়েও, তো আমি একদিন তোমাকে তোমার আত্মপরিচয় ভুলিয়ে দেব। অতএব কে আসে কে যায়, শুধু কেবল রাত দিন, শুধু কেবল দুনিয়া দুনিয়া নিয়ে ব্যস্ত থাকা, 60 বছর 70 বছর 50 বছর বয়স্ক মানুষের মানায় না, উচিত না। 60 বছর বয়স এখনো উনি ওই জির ঘরের নাতি, পুতের ঘরের নাতি নিয়া তার বিয়ে লইয়া উনি গ্রামের আরে পুতের ঘরের নাতির বিয়ের জন্য, পুতের ঘরের নাতির বিদেশের টাকা, সুদের টাকা, কিস্তির টাকা উনি খোঁজে। কত বড় অসভ্য মানুষ, কত বড় বেখবর, যার কবর দেখা যায়, যার কবর দেখা যায়, যার মৃত্যু মুখোমুখি, উনি এখনো কিস্তি টাকা খোঁজে, সুদের টাকা খোঁজে। ছি ছি ছি, মানে মনে করছে আমার চারদিকের বাকি মানুষগুলো যদিও মারা গেছে, ওরা বোকা ছিল এই কারণে মরে গেছে, আল্লাহর রহমতে আমি যেই চালাক, আশা করি আমি মরতাম না, উনি মারা যাবেন। আপনার চাইতে চালাক, বুদ্ধিমান, শক্তিমান মানুষ পৃথিবীতে আগে বেশি ছিল। হযরত আদম আলাইহিস সালাম 60 হাত লম্বা ছিলেন। কয় হাত? 60 হাত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আদমের সন্তান, সেই আদম আলাইহিস সালামের জামানা থেকে এই লম্বা সন্তান কমতে 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 অনেক আমরা সাইজ, এখন আমরা যে সাইজ, এই সাইজ হয়েছে। এখন 6 ফিট মানুষ দেখলে আমরা সবাই গ্রাম চুক্তি, 6 ফিট মানুষ দেখলো আইটা আইব কি রকম। 7 ফিট মানুষ দেখলে আমরা সবাই তামসা দেখতে আসবে, 7 ফিট আরে কষ্ট চাই লোকটাকে। তাইলে সবকিছুই, শক্তি, সামর্থ্য, যোগ্যতা সবই দিন দিন কমে আসতেছে, বাড়তেছে না, কমতেছে, কমতেছে। তাইলে আমাদের চাইতে শক্তিধর, আওয়ালাম ইয়ালাম আন্নাল্লাহা কাদ আহলাকা মিন ক্বাবলিহি মিনাল কুরুনি মান হুয়া আশাদ্দু মিনহু কুওয়াতান ওয়া আকসারু জামআ। আল্লাহ তাআলা বলেন, হায় বান্দা, আমার প্রতিটা বান্দা তাদের ভাবা উচিত আমি আল্লাহ ইতিপূর্বে, তোমাদের প্রত্যেকের পূর্বে, তোমাদের চাইতে শক্তিতে বেশি, সম্পদে বেশি এমন অসংখ্য জাতি, ব্যক্তি, গোষ্ঠী, সম্প্রদায় আমি ধ্বংস করে দিয়েছি। আমি 40 হাত লম্বা মানুষ, আজ জাতি ধ্বংস করে দিয়েছি। 300 বছর, 350 বছর, 400 বছর হায়াত পাইতো যারা, এমন দীর্ঘ হায়াতওয়ালা মানুষকে আমি ধ্বংস করে দিয়েছি। উঁচা পাহাড়ের উপরে যারা আস্তা পাথর হাত দিয়ে আইনা, আলগি দিয়া আইনা যারা বাড়ি বানাইতো, ওয়া সামুদাল্লাযীনা জাবুস সাখরা বিল ওয়াদ। আল্লাহ তাআলা বলে এত শক্তিশালী জাতি সামুদ জাতি, আমি তাদেরকে ধ্বংস করে দিয়েছি, ধ্বংস করে দিয়েছি। আজ জাতি, কোরআনে আছে, হাদিসে আছে,
কোরআনেও আছে, আইয়ুনা আশাদ্দু মিন্না কুওয়া, যারা প্রতিনিয়ত বলতো এ নবী আমাদেরকে আযাবের ভয় দেখাইও না, আমাদের চাইতে শক্তিতে বেশি এই গোটা সৃষ্টিতে আর কেউ নেই। কে দিবে আযাব? কার ক্ষমতা আছে আমাদের উপরে আযাব দিবে? আমাদের চাইতে ক্ষমতাধর আছে কাকে? বেটা আল্লাহ তাআলা যেন বলছেন আরশ আজিম থেকে, নাফরমান আমি আছি, আমি আল্লাহ।